আই লাভ ইউ বললে আই লাভ ইউ টু বলতে সময় নেয় না। পুরো পেছনের চাকা স্কিড করছে, গাড়ি ফাড়ি বেরোবে তো এখান থেকে, টেনশন লাগছে এবারে। এই গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজ শনিবার 26 তারিখ। দেখো আমি কোথায় দাঁড়িয়ে আছি। বাড়ি থেকে জাস্ট 2-3 কিলোমিটার দূরে, অ্যাকচুয়ালি জাস্ট ঝাড়গ্রাম টাউন থেকে বেরোলাম বলতে পারো। বাড়ি থেকে বেরোনোর সময় এই কারণেই শুরু করতে পারিনি, বেরোনোর সাথে সাথে ফোন আসছিল, ফোনে কথা বলতে বলতে বেরিয়ে চলে আসলাম অনেকটা। তারপরে ট্রাফিক, আর ঝাড়গ্রামের মধ্যে ট্রাফিক টাউনের মধ্যে খুব বাজে, মানে বিশেষ করে টোটো সাইকেল মোটরসাইকেল এরা খুব বিচ্ছিরিভাবে চালায়। তো এদিক ওদিক হয়ে যাওয়ার থেকে মনে হলো যে না, একটু বেরিয়ে শান্তির পরিবেশে তোমাদের সাথে কথা বলি আর ব্লগটা শুরু করি। তো আজকের ব্লগটা শুরু করছি, চলো। আর কোথায় যাচ্ছি, কি ব্যাপার, এগুলো যেতে যেতে তোমাদের সাথে গল্প করছি। ওয়েদার দারুণ, বৃষ্টি হালকা ঝিরিঝিরি পড়ছে, একটু ভালো পড়লেই ভালো হয়। একটু ঝিরিঝিরি পড়া মানে ওয়াইপারও চালানো যায় না, প্লাস সামনের ভিজিবিলিটি খারাপ হয়। সে লাদাখ সিরিজ তো তোমরা দেখছোই, লাদাখ সিরিজে অনেক ভালোবাসাও দিচ্ছ, খুব ভালো লাগছে তোমাদের ভালোবাসার রেসপন্স পেয়ে। সত্যি কথা বলছি, এই যে ভিডিও বানানোর ইচ্ছেটা আরও বেড়ে যাচ্ছে। আজকে আমাদের ফার্স্ট মনসুন ড্রাইভ হচ্ছে। ফার্স্ট মনসুন ড্রাইভ বলতে আমাদের গ্রুপের, আমার যে গ্রুপটা রয়েছে রোড ট্রিপ ফ্রম বেঙ্গল, তোমরা জানোই, যেটা থেকে আমরা লাদাখ ট্রিপ করেছিলাম। আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে বাংড়িপুসি। বাংড়িপুসি খুব সুন্দর একটা জায়গা, ঘাট রোড রয়েছে, আর এই বর্ষায় আরও সুন্দর হয়ে ওঠে, বৃষ্টিতে দেখতে দারুণ লাগে। চলো তোমাদেরকে দেখাবো। যদিও ছোট্ট একটা ট্রিপ, কলকাতা থেকে আসছে বাকিরা, আমরা 7-8টা গাড়ি নিয়ে যাচ্ছি এই ট্রিপটাতে। এটা শুরুটা একটু ছোটোভাবেই হয়েছে, আশা করি পরবর্তীতে আরও বড় হবে, ভালো হবে। ও এখন ফার্স্ট মিট হবে আমার লোধাশুলিতে। আমি যেহেতু ঝাড়গ্রাম থেকে যাচ্ছি, বাকিরা কলকাতা থেকে আসছে, ওদের ক্ষেত্রে লং ড্রাইভ হচ্ছে, কিন্তু আমার একটু শর্ট ড্রাইভ হয়ে যাচ্ছে। আমার এখান থেকে মাত্র 80-90 কিলোমিটার হবে বাংড়িপুসি। জার্নিটা এখান থেকে শুরু করি, লোধাশুলিতে দাঁড়িয়ে আবার তোমাদের সাথে কথা বলবো, আর যেতে যেতে গল্প হবে। বন্ধুরা সিনিক ভিউটা দেখো। আর আজকে কিন্তু আমি মাইক লাগিয়েছি, তোমরা বারবার বলো ভয়েসের প্রবলেম হচ্ছে, দেখো এখানে মাইক লাগানো আছে। জানি না মাইকের ভয়েস কেমন আসবে, চেষ্টা করবো আজকের ব্লগটা প্রপার ওয়েতে করার, যেমনভাবে তোমরা বারবার সাজেস্ট করেছো বিভিন্ন কমেন্টে। তো আজকে রাস্তায় বেশি থাকবে, আমি কম থাকবো, সাথে আমার ভয়েস থাকবে। এখান থেকে শুরু করি, প্রায় 10টা 15-20 বাজছে। সামনের থেকে দেখো ভিউটা খুব মারাত্মক দেখতে লাগবে। দিস ইজ মাই ব্ল্যাক বিস্ট। আর চারপাশটা দেখো কি দারুণ না, অসম্ভব সুন্দর এই জায়গাটা। এমনি এমনি কি বলে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম। আর দেরি করবো না, কয়েকটা ছবি নিয়ে নিই, দিয়ে এখান থেকে বেরিয়ে পড়বো। টাটা। বন্ধুরা কি বলবো, বলার মতো কিছু নেই। প্রায় 10 মিনিট আমি বকে বকে এলাম, মানে যেখানে ছবি টবি তুললাম, লাস্ট ব্লগ করলাম দাঁড়িয়ে যেখানটায় গাড়ি থেকে নেমে, সেখান থেকে আমি ক্যামেরা অন করে বকে বকে প্রায় 5-7 কিলোমিটার চলে এলাম। আসার পরে এখন দেখছি কি আমি রেকর্ডিং অন করিনি। ভাবতে পারছো এক্সাইটমেন্ট লেভেল। তো যা বলছিলাম তাই আবার রিপিট করি আর কি। আমি তো বলেইছি আগে যে কোথাও যাওয়ার হলে আমার 1-2 দিন আগের থেকে ঘুম হয় না। অ্যাকচুয়ালি আমার মতো যারা রয়েছে, যারা ধরো রেগুলার ট্রাভেল করে না, ঠিক আছে, মাসে কালে একবার সময় পেলে বেরোয়, তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আমার মতোই মনে হয়, যে যাওয়া কোথাও ঠিক হয়ে গেলে আর 1-2 দিন আগের থেকে আর ঘুম আসতে চায় না। দেখো আমি লাদাখের 2টো এপিসোড শিডিউল করে ইউটিউবে আপলোড করে রেখেছি, রাত জেগে প্রায় 1:30-2টা পর্যন্ত করে রাখলাম। সময় এমনিতে পাই না, যেহেতু সময় মনে হলো ঘুম আসছে না, তো করে রাখি, কাজটা এগিয়ে রাখি। এর মাঝে ধরো এই ব্লগটাও আসবে। তো এই ব্লগটা দেখো আমি বানানোর চেষ্টা করছি তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তোমরা যেমনভাবে বলেছো যে রাস্তা দেখাতে হবে, ইনফরমেশন লাগবে, তো চেষ্টা করবো। দেখো আজকে আমরা যাচ্ছি বাংড়িপুসি। বাংড়িপুসি আমার এখান থেকে 80-90 কিলোমিটার, কলকাতা থেকে 250 কিলোমিটার। কলকাতা থেকে আমাদের 7টা গাড়ি আসছে। এটা আমাদের একটা গ্রুপ ট্রিপ হচ্ছে, আমার রোড ট্রিপ ফ্রম বেঙ্গল যে ফেসবুক গ্রুপ রয়েছে, জানোই, গ্রুপটার তৈরি ইতিহাস সব নিয়ে আজকে সন্ধ্যাবেলায় যখন আমরা সবাই একসাথে আড্ডা মারবো, তখন আমি ডিসকাস করব এবং সেটা ব্লগ করব, তোমাদেরকেও শোনাবো কীভাবে গ্রুপটা তৈরি হলো, আর আজকে কীভাবে আমরা সেই গ্রুপের ফার্স্ট গ্রুপ ট্রিপ করছি, মনসুন ট্রিপ, মনসুন ড্রাইভ বলতে পারো। সত্যি ভালো লাগছে। 1 বছর আগে একবার চেষ্টা করেছিলাম, তখনও অনেক মেম্বার রিকোয়েস্ট করেছিল যে একটা মিট আপ করুন, একটা গ্রুপ ট্রিপ করুন। চেষ্টা করেছিলাম, ভেনু টেনু সব ঠিক করেছিলাম, তারপরে নিজেই এমন চাপে পড়ে গেলাম, আর করে ওঠা সম্ভব হয়নি। সত্যি কথা বলতে এত বড় কর্মকাণ্ড একার দ্বারা সব সময় করা সম্ভব হয়ে ওঠে না। তো লাদাখ ট্রিপে গিয়ে একজন যোগ্য সহযোদ্ধা পেয়েছি, অনিন্দদা, যার চেষ্টায় আর অনুপ্রেরণায় বলতে পারো আজকের এই ট্রিপটা হচ্ছে। ওর অনেক বড় কন্ট্রিবিউশন রয়েছে এই ট্রিপের পেছনে। প্রথম থেকে বলেছে সন্দীপদা গ্রুপটাকে একটু দেখতে হবে, গ্রুপটাকে এবারে একটু কিন্তু জাগিয়ে তুলতে হবে।
বাস্তবে কি আমার একার পক্ষে, দেখো আমি এতটা ব্যস্ত থাকি, আমার পক্ষে সম্ভব ছিল না। আজকে কিন্তু আমাদের মিলিত প্রচেষ্টায় সেটা সম্ভব হয়ে উঠছে, যার জন্য খুব ভালো লাগছে যে গ্রুপের আমাদের প্রথম ট্রিপ হচ্ছে। এরপর এরকম ট্রিপ ছোটোখাটো হতেই থাকবে বিভিন্ন সিজন। ধরো উইন্টার ড্রাইভ হবে, তারপর নেক্সট ইয়ার আমাদের স্পিতি তো রয়েইছে। দেখো গল্প করতে করতে অনেকটা চলে এলাম। লোধাশুলি আর বেশি দূর নয়, ঝাড়গ্রাম থেকে মাত্র 14 কিলোমিটার ডিস্টেন্স। আর হয়তো 7-8 কিলোমিটার হবে না, আর 4-5 কিলোমিটার হবে। আমি কিন্তু সাইকেল নিয়ে প্রায় এত দূর পর্যন্ত চলে এসেছি, সাইকেল চালিয়ে চালিয়ে। অনেক দিন হলো সাইকেলিং বন্ধ হয়ে গেছে। বন্ধুরা রাস্তার সিনিক ভিউ দেখো, এইটা দেখার জন্য ডুয়ার্স যেতে হয় না। ডুয়ার্স যায় লোকে রাস্তার ধারে এরকম গাছগাছালি দেখার জন্য, আমাদের ঝাড়গ্রাম এলেই হবে। সত্যি অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম নামটা সার্থক। বকে তো চলেছি, হ্যাঁ রেকর্ড হচ্ছে। অবাক লাগছে, 5-7 মিনিট বকে গেলাম, এত ভালো ভালো কথা বললাম। দেখো সবটাই স্বতঃস্ফূর্ত, সেগুলো তো আর ঘুরে রিপিট করা যায় না। আমি তো আর কোনো প্রিপারেশন নিয়ে বলিনি বা বলে আসিনি। হ্যাঁ অনেক ভাবতে থাকি, যেমন কালকে রাতে যখন ঘুম আসছিল না, শুয়ে শুয়ে ভাবছিলাম যে ব্লগটা কীভাবে শুরু করবো, এইভাবে শুরু করবো। লাস্টে কিছুই শুরু হলো না, যেভাবে ভেবেছিলাম তার কিছুই হলো না। শেষে কিনা বাড়ি থেকে বেরোনোর সাথে সাথে ফোন টোন চলে আসলো, কথা বলতে বলতে বেরিয়ে চলে এলাম, ট্রাফিকের মধ্যে ঢুকে গেলাম। দিয়ে লাস্ট অবধি কী হলো যে ঝাড়গ্রাম থেকে টাউন থেকে বেরিয়ে ওই সুন্দর সুন্দর শাল গাছের তলায় দাঁড়িয়ে ব্লগটা শুরু করলাম। তো যাই হোক, যা হয় ভালোর জন্য হয়, শুরুটা ভালোই হয়েছে। রাস্তার অবস্থা দেখো, এই হচ্ছে জিতু সোল। বন্ধুরা বকতে বকতে আমরা আমাদের ঝাড়গ্রামের ইউনিভার্সিটিতে চলে আসলাম। কিন্তু বিরসা মুন্ডা না সিধু কানু ইউনিভার্সিটি, যাই হোক কিছু একটা নাম হবে। হাসাহাসি করো না, ঝাড়গ্রামে থেকে ঝাড়গ্রামের ইউনিভার্সিটির নাম বলতে পারছি না, লজ্জার বিষয়। লজ্জা লাগা দরকার। এই হলো ইউনিভার্সিটি। তো চলো বন্ধুরা, এখন গাড়ির লাইন অনেকটা, এখন আর বকবক না করে লোধাশুলি ডাইরেক্ট এবার পৌঁছে তোমাদের সাথে আবার কথা বলবো। ওখানে তো দাঁড়াবোই, সবার সাথে মিট হবে, সবার সাথে আলাপ করাবো। আর অনেক অ্যাক্টিভিটি রয়েছে সারাদিনে, সেগুলো তোমাদেরকে দেখাবো। আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, কারণ যে জায়গায় আমরা যাচ্ছি জায়গাটা খুব সিনিক, আগেও বলেছি আবার বললাম। আর যে ঘাট সেকশন রোড রয়েছে তার তো ড্রাইভিং প্লেজার আলাদাই। লোধাশুলিতেও পৌঁছে গেছি। এখানে চন্দল ফিলিংসে এসে একটু তেল ভরে নেবো, ফুল ট্যাঙ্কি করে নিই। তেল আছে যদিও, লাগতো না, কিন্তু ঠিক আছে, বেরিয়েছি যখন ফুল ট্যাঙ্কি করে নেবো। এখানে তেল ভরে নিচ্ছি একদম অটোকাট পর্যন্ত। প্রত্যেকবার একদম ফুল করি, আজকে অটোকাট করাচ্ছি, দেখি কতটা কী দেয়। 92.73 করে এখানে তেল ভর্তি হয়ে গেছে। অটোকাট করেছো তো? 3641 টাকার তেল আসলো, 39.27 লিটার। তো চলো বন্ধুরা, এখানে তেল ভরে নিয়ে এবার বেরিয়ে পড়বো এখান থেকে, বাকিদের জন্য ওয়েট করব। তো বন্ধুরা তেল ভরা হয়ে গেছে, এবারে লাভালাভ করাইনি, মানে একদম গলা পর্যন্ত করাইনি, এবারে জাস্ট অটোকাট করিয়েছি। এবার এদের জন্য ওয়েট করতে হবে। 953 রেঞ্জ দেখাচ্ছে। $3641 টাকার তেল ঢুকলো। দেখি এখানে সাইড করে ফোনটা করি। এখন বৃষ্টি দরকার ছিল, জানি না বৃষ্টি হবে কি না। মেঘ তো করে রেখেছে, আর সকাল থেকে হালকা হালকা বৃষ্টি হয়েওছে। আজকে কিন্তু আমি মাইক লাগিয়ে রেকর্ড করছি, যদিও এখন যেভাবে রেকর্ড করছি তাতে মাইক না লাগালেই মনে হয় বেটার ভয়েস আসতো। তো বারবার আর কত অন অফ করতে থাকবো, মাইক লাগিয়ে রেখেছি, দেখা যাক ভয়েস কোয়ালিটি কেমন আসে, কি হয়। বন্ধুরা তেল ভরে নিয়ে আবার শুরু করলাম। টি পয়েন্টের লোকেশনে আমরা মিট করব। তো টি পয়েন্টের লোকেশন এখান থেকে 17-18 কিলোমিটার দেখাচ্ছে, আর ওরা আমার থেকে এখন মাত্র 1 কিলোমিটার 1.5 কিলোমিটার পেছনে আছে। তো আমি আস্তে আস্তে চালাচ্ছি যাতে রাস্তাতেই মিট হয়ে যায়, নাহলে একটু আগে গিয়ে দাঁড়াবো। আমি এখন লোধাশুলির যে ফ্লাইওভারটা ওটা ক্রস করছি, পুরো গাড়ি ফাঁকা ফাঁকা, আমি একাই যাচ্ছি। মিস তো করছি, কি বলবো আর। তো চলো, যা এখন একা যেহেতু আছি, একাই এনজয়, কোম্পানি এনজয় করতে হবে। দেখছো আমি কথাবার্তা সব গুলিয়ে ফেলছি। লটস অফ এক্সাইটমেন্ট বন্ধুরা, লটস অফ এক্সাইটমেন্ট।
মাঝে মধ্যে এরকম বেরোতে পারলে খুব ভালো লাগে, কিন্তু অ্যাকচুয়ালি বেরোতে পারি না। সবাই ভাবে কি আমি খুব ঘোরাঘুরি করি, অ্যাকচুয়ালি বছরে এক আধবার যেটা ঘোরাঘুরি করি ওগুলো সারা বছর ধরে পোস্ট হতে থাকে তো সোশ্যাল মিডিয়াতে, সবাই ভাবে আমি খুব ঘোরাঘুরি করি, কিন্তু বাস্তবিক একদমই তা নয়, সম্পূর্ণ উল্টো। সময়ের এত অভাব আর ঘোরাঘুরি কোথায় করবো, গাড়িটা চালানোরই সুযোগ হয় না, বাড়িতে পড়ে থাকে। তো দেখো এই হাইওয়েটা আরও সুন্দর, এখানের সিনিক ভিউ আরও সুন্দর। এখানটায় দাঁড়াবো, চলো দাঁড়িয়ে তোমাদের সাথে একটু কথা বলবো। ওরা আসুক, তারপর একসাথেই যাবো। 70 কিলোমিটার যখন অনেকটাই একা যেতে হবে, গ্রুপ ট্রিপ করছি, একসাথে হলেই আরও ভালো হয়। এইখানটা একটু এগিয়ে দাঁড়াই যাতে ওরা আমাকে দূর থেকে দেখতে পায়। দেখো চারপাশটা কি সুন্দর। এই হলো হাইওয়ে, বম্বে রোড যেটাকে বলা হয়। কলকাতা থেকে বোম্বের দিকে যাচ্ছে, মুম্বাইয়ের দিকে যাচ্ছে। জানি না, মাইক তো লাগিয়ে রেখেছি, এখন এত বাতাস বাইরে আর গাড়ি ঘোড়া চলছে, তাতে তোমাদের আওয়াজ কীরকম আসছে জানি না। দেখো কি সুন্দর আমার পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখো। কলকাতা থেকে যেসব ব্লগারগুলো আসে ওরা কি করে, ওই সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে, দেখায়। আর আমার বাড়ির কত সামনে, বাড়ি থেকে মাত্র 14 কিলোমিটার দূরে। দেখো কি অদ্ভুত সৌন্দর্য। দেখো সব রাইডাররা যাচ্ছে। অ্যাকচুয়ালি অনেক কিছু বানানোর থাকে, অনেক ভাবি অনেক রিল টিল বানাবো, অনেক ভালো ভালো ভিডিও বানাবো, কিন্তু বানানোর সময় সব গুলিয়ে যায়। প্রচুর আওয়াজ এখানে, জানি না কেমন আওয়াজ আসছে, একবার চেক করে দেখে নি, নাহলে দেখা গেল এতক্ষণ বকে গেলাম কিছুই রেকর্ড হয়নি। বন্ধুরা এখান থেকে বেরিয়ে পড়লাম। অনিন্দা আর অনিমেষ চক্রবর্তী আর নীলিমেশ চক্রবর্তী, ওদের গাড়ি, দুটো গাড়ি এলো, বাকিরা নাকি এগিয়ে গেছে, আর আমি কিনা এখানে ওদের ওয়েট করছি, জানি ওরা আসবে। তো চলো টি পয়েন্টে গিয়ে সবার সাথে মিট করাবো। অনিন্দা ওর ধান্য নিয়ে এসছে, সুইফট, আর ফাটিয়ে নিয়ে যাচ্ছে। বন্ধুরা এই ভিউটা কেমন লাগে বলো তোমাদের, এই ককপিট ভিউটা? অ্যাকচুয়ালি আমি এইভাবে বানানোর চেষ্টা করি এই কারণেই, যাতে কি হয় বলো তো, মানে তোমরা ফিল করবে যেন এই ড্রাইভিং সিটটায় তোমরা আছো। ড্রাইভিং ব্লগের সব থেকে বেস্ট পজিশন হচ্ছে ক্যামেরার এটা। সত্যি অন্যান্যদের যখন দেখি না তখন এরকমই মনে হয়, যখন দেখতাম বিকাশ দয়ালের ভিডিওগুলো তখন মনে হতো যেন ওই সিটটাতে আমি আছি। ওর জন্যই শুধুমাত্র এই কারণেই ওর ভিডিওগুলো আমার বেশি ভালো লাগতো। আমিও চেষ্টা করছি তোমাদেরকে সেভাবেই পয়েন্ট অফ ভিউ দেখানোর। আর বাইরের ওয়েদার কি কিন্তু বিভৎস গরম, গুমোট গরম। একটু বাইরে বেরিয়েছিলাম না, পুরো ঘেমে গেছি। বাপরে, সবাই ফাটিয়ে নিয়ে যাচ্ছে, আমি খালি স্লো যাচ্ছি। চলো ওদেরকে ধরা যাক। আর আমার রামপিয়ারি ধন্যর তো ড্রাইভিং প্লেজারটাই আলাদা, খালি পাঞ্জাতে পা লাগালেই হলো। স্পোর্টস মুড তো ছেড়েই দাও, নর্মাল মুডেই সঙ্গে সঙ্গে যেন রেসপন্স করে ওঠে। মানে আই লাভ ইউ বললে আই লাভ ইউ টু বলতে সময় নেয় না, নিমেষে বলে। বুঝতেই পারছো, আই লাভ ইউ মানে পাঞ্জা দাবানো, আর আই লাভ ইউ টু হচ্ছে রেসপন্স। 5th গিয়ারে চালাচ্ছি, 6th গিয়ার দেওয়ার প্রয়োজন হয়নি। চলো আজ খুব গল্প করবো, একা আছি কি করব, তোমরাই আমার সাথে যাচ্ছ, একা কোথায় আমি। পায়েলকার সোহমকে মিস করছি। পুচকিটা আমাকে বলছিল বাবা নিয়ে চলো, কিন্তু ওরও পরীক্ষা, ওকেও কি করে নিয়ে আসবো। এই হচ্ছে একটা গাড়ি, এই একটা গাড়ি, অনেক আগে এগিয়ে গেছে। চলো বন্ধুরা এবার একবারে টি পয়েন্টে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। এখন এখানে একটু ট্রাকের লাইন, এগুলো আর দেখার মতো কিছু নেই। হোটেল হলিডে ইনে আমাদের টি পয়েন্ট সিলেক্ট করা হয়েছে, ওখানে গিয়ে চা ফা খেয়ে তারপরে আমাদের আবার জার্নি শুরু হবে। ওয়েদারটা মারাত্মক মারাত্মক।
ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু, তাহলে নেক্সট ব্লগ আমি এভাবেই করব। এই হলো আমাদের টি পয়েন্ট। এই একটা গাড়ি, এই একটা গাড়ি, ওখানে দুটো, এপাশে দুটো, টোটাল 3 4 5 6টা গাড়ি হয়েছে, 7টা হওয়ার কথা ছিল। এই হচ্ছে আমাদের রঞ্জিত চক্রবর্তী দাদা, বেঙ্গলি সিনেমার নয়, আমাদের বাংলার। আর দাদার নাম কি? ইন্দ্রজিৎ চৌধুরী। ইন্দ্রজিৎ চৌধুরী। আচ্ছা, বাকি মেম্বাররা ওদিকে রয়েছে। এদের সাথে তো পরিচয় আছেই, এদের সাথে পরিচয় করানোর কিছু নেই। এই হচ্ছে আমাদের নতুন মেম্বার, আছে হচ্ছে প্রজয় দা, আর বাকিরা সব ওখানে রয়েছে। কোনটা অর্পণ দা, কোনটা নীলিমেশ দা? আমি অর্পণ। আচ্ছা, এই হচ্ছে নীলিমেশ দা, এই হচ্ছে অর্পণ দা, এই হচ্ছে ওনাদের ওয়াইফ। এখানে আমরা সবাই একসাথে এসেছি টি পয়েন্টে, চাটা খেয়ে এখান থেকে আমরা বেরিয়ে পড়বো। এই যে আমাদের গ্রুপের সবথেকে বড় মেম্বার। তারা জিজ্ঞেস করছিল, বলে পুচকিটা আমার কথা জিজ্ঞেস করেনি। বললাম দাঁড়া, এখন ওর সাথে কথা হয়নি। আবার অনেকদিন পর দেখা হয়, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এমনি তো দেখা হওয়ার সুযোগ হচ্ছে না, বাড়িটা এতটাই কাছে দুজনে। হ্যাঁ, দুজনের বাড়ি খুব কাছাকাছি, কিন্তু মনটা বাড়ি যতই দূরে হোক, মনটা কিন্তু সবসময় কাছে আছে। আবার হবে, এরপর থেকেই তো শুরু হলো। আর এর পুরো ক্রেডিট কিন্তু এই মানুষটার। হ্যাঁ, একবার চেষ্টা আমি করেছিলাম, সফল হইনি, কারণ একা এইসব কাজ করা সম্ভব নয়। ওরই অনুপ্রেরণা এবং দুজনের চেষ্টা। ও বারবার সেই লাদাখ ট্রিপ থেকে বলে আসছে, সন্দীপদা গ্রুপটাকে এবার আমাদের এগোতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। তো তারপর থেকে আমাদের সব প্রচেষ্টা আজকে তার ফল আমরা পেতে চলেছি, ফার্স্ট আউটপুট আমরা পেতে চলেছি। এরপর তো চলবে, এই তো শুরু হলো। এই যে আমাদের চা দিয়ে দিয়েছে, এখানে চা ব্রেক, চা খেয়ে এখান থেকে বেরিয়ে পড়বো। এক একটা গাড়ি আমাদের বেরোচ্ছে। এই যে নতুন ব্লগার। বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম টি পয়েন্ট থেকে। এই আন্ডারপাসটা দিয়ে ক্রস করে তারপরে আবার হাইওয়েতে উঠবো। এখন বাজে 12টা 5, আমরা আবার আমাদের জার্নি শুরু করছি। স্টিকার এখানে লাগালাম না, বেকার আর এখানে সময় নষ্ট করে লাভ নেই। একদম ওখানে পৌঁছে অনেকটা সময় পাবো, স্টিকার ফিকার লাগাবো, ভালো করে গাড়িগুলো লাইন আপ করে ছবি তুলবো, ভিডিও করব। চলো এখন জার্নিটা শুরু করা যাক। আর এই হচ্ছে আমরা সার্ভিস রোড দিয়ে এবারে হাইওয়ে ধরবো। আর সত্যি কথা বলতে সবাই ফ্যামিলি নিয়ে এসছে, আমি একা খুব মিস করছি সবাইকে। আর কি বলবো, মিস করলেও কিছু করার নেই। ওই বললাম, নিজের কোম্পানি নিজেকে এনজয় করতে হবে। আর সবাই আছে, অনিন্দা আছে, অর্পণ আছে, বাকি সব মেম্বাররা আছে, সবাই খুব ভালো, সবার সাথে আলাপ হলো। সত্যি খুব ভালো লাগছে, আমরা আমাদের ফার্স্ট ট্রিপটা শুরু করতে পেরেছি। আর সবাই খুব জলি টাইপের, আনন্দ মজা করতে ভালোবাসে। একটা গ্রুপে এইটাই তো দরকার, আর কি দরকার বলো? সবাই সেম মেন্টালিটির হবে, তাহলে মজাটা অনেক বেশি হবে, আনন্দটা জমে যাবে। বাকি তোমাদেরকে এখন আমি ককপিট ভিউ দেখাবো। কারণ এতে কি হয়, যেমন আগে বললাম, এতে মনে হয় যে এই ড্রাইভিং সিটটাতে তোমরা বসে আছো, ড্রাইভ তোমরা করছো, আর পুরো অরিজিনাল রাস্তার ফিল নিচ্ছ। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। তোমাদের কমেন্ট আমি পড়ি, সাথে সাথে রিপ্লাইও করি যতটা সম্ভব। আর সবথেকে বড় কথা, তোমাদের কমেন্ট থেকে আমি শিখি। লাদাখ ট্রিপটা থেকে অনেক কিছু শিখেছি, কি করলে ভালো হয়, কি করা উচিত, কি না করা উচিত। আর আমাকে অনেকে সাজেস্ট করেছো যে একটা দাদা ক্যামেরা নিয়ে নাও, গোপ্রো বা ওই টাইপের কিছু। দেখো, আমি রেগুলার ব্লগ তো করি না, এই মুহূর্তে ওর পিছনে একটা হিউজ ইনভেস্ট করাটা আমার ঠিক মনে হচ্ছে না। কারণ দেখো, জেনারেলি আইফোনটা আমি আমার মেন ফোন, প্রাইমারি ফোন বলতে পারো S25 আলট্রা, যেটা আমি ইউজ করি
ম্যাক্সিমাম। আর এই আইফোনটা কিন্তু এই ভিডিও করার কাজেই বেশি ইউজ হয়, এটাতে আমার খুব বেশি নাম্বার একে কাউকে দেওয়াও নেই, আর আমি খুব বেশি ইউজও করি না। তাহলে এরপর আরও একটা গ্যাজেট কেনা শুধুমাত্র ভিডিও করার জন্য, যেটা আর কোনো পারপাসে লাগবে না, এই ফোনটা তবু তো ফোন হিসাবে ইউজ করা যায়। তো সেই জন্য আমি এই মুহূর্তে কিন্তু কোনো ক্যামেরা নিয়ে ভাবছি না। আর সত্যি কথা বলতে আইফোনের ক্যামেরা নিয়ে তো কোনো প্রশ্ন নেই। আর এই গোপ্রো বলো বা এইসব অ্যাকশন ক্যামেরা বলো, জানি না, অনেক ক্ষেত্রে আমার মনে হয় এদের কোয়ালিটির থেকে আইফোনের ক্যামেরার কোয়ালিটি অনেক বেটার। নিলে ভালো কিছু নেব, তার আগে ইউটিউবটা সেভাবে হোক তখন নেব। আর তোমাদেরকে আরেকটা জিনিস বলা হয়নি, যেটা তোমাদের জানার অধিকার রয়েছে, সেটা হচ্ছে যে আমার ইউটিউবে মনিটাইজেশন চালু হয়ে গেছে। যদিও খুব অল্প স্বল্প আসছে, কারণ রিসেন্টলি চালু হয়েছে। আর যখন ভিডিওগুলো খুব ভালো ভিউ আসছিল তখন আমি অনেক লেট করে ভিডিও ছেড়েছি, যার জন্য খুব বেশি না হলেও চালু তো হয়েছে। এটা কিন্তু অনেক বড় ইন্সপিরেশন, যাই বলো। যদিও ওই মনিটাইজেশন নিয়ে আমি ভাবি না, কারণ সত্যি কথা বলতে ওর পিছনে লেগে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমার নিজের একটা প্রসপারাস বিজনেস রয়েছে, আমি সেটাই করতে চাই। সাথে ইউটিউবটা জাস্ট শখ আর কিছু না। তো শখের সাথে সাথে যদি এরকম ইন্সপায়ারিং কিছু আসে তো বুঝতেই পারছো সেটা তো ভালোই লাগবে, খারাপ তো লাগবে না। তো এই আনন্দটা তোমাদের সাথে ভাগ করে নিতে চাই, সেলিব্রেট তোমাদের সাথে করতে চাই। তো চলো, যেতে যেতে আবার কথা হবে। এখন তোমাদেরকে আমি রাস্তা দেখাই, রাস্তা দারুণ। আমরা পরপর লাইন আপ করে গাড়িগুলো যাচ্ছি, দারুণ লাগছে। এই হচ্ছে অনিন্দার গাড়ি, সামনে অর্পণ দা 2 আর নীলিমেশ দা 2, নীলিমেশ দা। আর তারও আগে রয়েছে আমাদের হিজিবিজি দাদা রঞ্জিত চক্রবর্তী। না বন্ধুরা, বেল্টের ভয় নেই, এই সেই রঞ্জিত চক্রবর্তী নয়। দাদা খুবই মজার মানুষ, কথা বলে যেটুকু বুঝলাম। চলো, আরও তো দুটো দিন একসাথে রয়েছি, অনেক মজা ঠাট্টা হবে, তোমাদেরকে দেখাবো, সবার সাথে আলাপ আলোচনা করাবো। বাকি ভ্লগ কেমন লাগছে তোমরা জানিও। আর আমার ধান্যর কথা তো বলে লাভ নেই, সত্যি লুকটাই আলাদা, সবার মাঝে আলাদা অ্যাটেনশন ক্রিয়েট করে। আর প্রজয়দার হ্যারিয়ারটা আনার জন্য ওকে বলেছিলাম, প্রজয়দা সুইফট আর হ্যারিয়ারের অপশন দিয়েছিল, তো বলেছিলাম হ্যারিয়ারটা নিয়ে এসো প্লিজ। গাড়িটাকে দেখলে সত্যি আমি নস্টালজিক হয়ে পড়ছি, মন খারাপ লাগছে, খুব মিস করছি আমার হ্যারিকে। গাড়িটাকে খুব ভালোবাসতাম সত্যি। টাটা এত ভালো গাড়ি বানিয়েছে, একটু যদি সার্ভিসটা ভালো করতো বন্ধুরা, তাহলে কিন্তু টাটা একটা সময় খুব রাইজ করছিল। যখন আমি হ্যারিয়ার নিই তার পরে কিন্তু টাটা খুব রাইজ করছিল। আর সত্যি কথা বলতে আমার গাড়িতে কোনো সমস্যা ছিল না, শুধুমাত্র ব্রেকিং ইস্যু। দেখো এত বড় একটা গাড়ি, ব্রেক যদি 5-10 হাজারে খেয়ে নেয় তাহলে তো 5-10 হাজার ছাড়া টাটার পার্টস খুব কস্টলি, 5-10 হাজার ছাড়া তো পাল্টানো সম্ভব নয় না, একবারে 10-15 হাজার টাকা করে খরচা। একটা ব্রেক প্যাড মোটামুটি 50-60 হাজার কিলোমিটার চলে, ঠিক আছে। সেখানে যদি 10 হাজারে শেষ হয়ে যায় বন্ধুরা, 3-4 কোম্পানির সাথে ঝগড়া করে পাল্টে দিয়েছে ওরা। তারপরে লাস্টবারে প্রচুর নাটক করলো, তখনই বুঝলাম যে এরপরে আর সম্ভব হবে না, এরপরে নিজের পকেট থেকে পাল্টাতে হবে। তো সেই হিসেবে একটা গাড়ি লম্বা রাখতে চাওয়া, এত ভালো একটা গাড়ি, এত দামি গাড়ি, সেটাকে যদি এরকমভাবে রাখতে হয়, সেই জন্য গাড়িটা ছেড়ে দিলাম। আর ফরচুনার তো ড্রিম ছিলই, জীবনে সব স্বপ্নই পূরণ হচ্ছে তোমাদের ভালোবাসা, মা বাবার আশীর্বাদ আর নিজের পরিশ্রম। তো এ তো এখন লম্বা থাকবে, সেটা নিয়ে কোনো প্রশ্নই নেই। চলো এই রাস্তাটা আমার পরিচিত, এই রাস্তাটা ঘাটশিলা যাওয়ার রাস্তা। ঘাটশিলা অনেকবার গেছি, ঘাটশিলাতে আমার শ্বশুরবাড়ি। এইটা নিয়ে এরকম হলো দুবার, ছাগল চলে আসছে সামনে, তুলে নেবো নাকি ট্রিপের জন্য, কি বলো তোমরা? মাটন আমার খুব ফেভারিট, নিজে বানাতেও পারি মাঝে মধ্যে, কখনো বাড়িতে বানিয়েওছি। এখন আর সময় হয় না, কিন্তু ভালো লাগে যখন সবাই খায়, আঙুল চেটে ফুটে নাম করে, খুব ভালো লাগে। আর নিজেও খেতে ভালোবাসি, কিন্তু যখন নিজে রান্না করি তখন নিজে খাওয়ার থেকে অন্যরা খেয়ে ভালো বললে ভালো লাগে, তখন কিন্তু খাওয়ার ইচ্ছাটা অতটা থাকে না, তখন মনে হয় খাইয়ে বেশি আনন্দ। তো চলো একটু এগিয়ে যাই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। পুরোটাই মাইক ইউজ করে কথা বলছি, জানি না ভয়েস কীরকম আসছে না আসছে। অ্যাকচুয়ালি মাইকে ভয়েসটা কিছুটা পাতলা হয়ে যায়, কিছুটা বুঝতে পারছি।
তো চলো বন্ধুরা, এরপরে রাস্তা একটু ভালো পেলে তোমাদেরকে আবার দেখাবো। এখন তো শুধুই গ্রিন আর গ্রিন, চারিদিকে একই রকম রাস্তা, হাইওয়েতে একই জিনিস। পুরোটা দেখলে তোমরাও বোর হয়ে যাবে, পুরোটা দেখার মতো কিছু নেই। কিছু দেখার মতো পেলে তোমাদেরকে আবার দেখাবো। আনন্দ হচ্ছে কিন্তু, অনেকদিন পর আবার বেরোতে পেরেছি না, ভালো লাগছে। দেখো এই একটু আধটু গ্যাপগুলো, ওয়ার্ক থেকে, কাজের থেকে একটু আধটু গ্যাপগুলো কিন্তু পুরোপুরি আবার রিএনার্জাইজ করে, নতুন করে কাজে উদ্যম আসার জন্য। এরপরে যে ব্যস্তটা হয়ে যাব, পুজো আসছে, এমন একটা টাইম আসে যখন খাওয়া দাওয়ার কোনো ঠিক থাকে না। 7 দিন 8 দিন ধরে ঠিকঠাক করে খাওয়া দাওয়া হয় না, ঘুম নেই, প্রচুর পরিশ্রম, অসম্ভব পরিশ্রম হয় বন্ধুরা। যারা দেখে তারা জানে, ঠিক আছে? তো তার জন্য যেন নিজেকে প্রস্তুত করে নিচ্ছি। এই ট্রিপটা ওই এনার্জিটা আরও বাড়িয়ে দেবে। দেখো আবার চলে এসছে, এদেরকে নিতেই হবে, নাহলে হবে না। এই 7টা গাড়ি নিয়ে আমাদের গ্রুপের যে ট্রিপটা বন্ধুরা, আশা রাখি এর পরে সংখ্যাটা ডবল হবে, তখন এনজয়মেন্ট আরও বেশি হবে, আর এই ট্রিপটা আমাদের মেমোরেবল হবে। যেটা বলছিলাম তোমাদেরকে, যে আমার এই রোড ট্রিপ গ্রুপ যেটা আজ 2022-এ আমি তৈরি করেছিলাম, কীভাবে এটা তৈরি, কী ব্যাপার, সব আজকে সন্ধ্যাবেলায় যখন আমরা আলোচনায় বসবো, তখন সবার সাথে গল্প করবো, তখন তোমাদেরকে শোনাবো। এখন আর পুরোটা বলছি না, কারণ একই জিনিস রিপিট হয়ে যাবে। রাস্তা বেশি দূর নয় বন্ধুরা, এখনই শেষ হয়ে যাবে, তাই জোরে চালাতে ইচ্ছে করছে না, আস্তে আস্তে যেতে ইচ্ছে করছে। আমার জন্য তো এটা লং ট্রিপ হলো না, আমার এটা শর্ট ট্রিপই হয়ে গেল। মাত্র আমার বাড়ি থেকে 80 থেকে 90 কিলোমিটার হবে। কলকাতা থেকে যারা আসছে ওদের জন্য এটা লং ট্রিপ হলো। মজা করে অনিন্দদা বলছে, তোমাকে তো বলেছিলাম কলকাতা চলে আসতে, তাহলে তোমার লং ট্রিপ হতো। কাজের যে চাপ, প্র্যাকটিক্যালি তো সম্ভব হয় না, ইচ্ছে তো করে। বন্ধুরা, ভয়ঙ্কর অফরোডিং করে এলাম। এই রাস্তাটা বাড়িপদার দিকে যাচ্ছে। কয়েকদিন আগে এসেছিলাম এখানটায়, অ্যাকচুয়ালি সার্ভিস রোডটা খুব খারাপ অবস্থা। সার্ভিস রোডটা দিয়ে নামতে হলো প্রায় 1.5-2 কিলোমিটার মতো এলাম। পুরোটাই পুকুর হয়ে গিয়েছে, তার মধ্যে বড় বড় ট্রাক যাচ্ছে। সেই ট্রাক বের করে এলাম। টায়ারের অবস্থা খারাপ হয়ে গেছে, মানে পুরো লাল হয়ে গেছে বলা চলে, পুরো পুকুরের মধ্যে ডুব দিয়ে এসেছি। আবার আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 18-এ উঠে গেছি, এখান দিয়ে সোজা এগিয়ে চলবো। দেখো এটাই হচ্ছে নাগপুর মুম্বাই হাইওয়ে। ওয়েলকাম টু ময়ূরভঞ্জ জেলায় পৌঁছে গেছি। অ্যাকচুয়ালি যে রাস্তাটা সোজা রাঁচির দিকে যাচ্ছে ঘাটশিলা হয়ে, সেই রাস্তাটা থেকে বাঁ দিকে টার্ন নিয়ে নিতে হবে সার্ভিস রোড ধরে, দিয়ে বাড়িপদার রুটটা ধরতে হবে। আমাদের মেয়েকে ইউটার্ন কেন দেখাচ্ছে বারবার? বন্ধুরা, এই রাস্তায় আর একটা জিনিস খুব সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে, দেখো সামনে গরু যাচ্ছে, আর হুট করে ডিভাইডার ক্রস করে ছাগল চলে আসছে। এটা নিয়ে 3বার হলো। এইবারে তো ছাগলটাকে আমি তুলেই নিতাম বলা যায়, মানে এমন ব্রেক মারলাম, কিচকিচ করে আওয়াজ হলো। আরে অদ্ভুত ছাগল, না হর্নে পাত্তা দেয় না কোনো কিছু, সুন্দর গলে চলে আসছে সামনের থেকে। হাইওয়ের উপরে কেন যে এগুলো মানুষজন করে ভগবানই জানে। দেখতে তো ভালোই লাগছে, আর গুগল কেন জানি না ইউটার্ন বলেই যাচ্ছে। বেশি হয়ে চালাতে ভয়ই লাগছে বাবা। যে হারে ছাগল আসছে,
ঘন ঘন। মাটন তো আমাদের আইটেম মেনুতে নেই এই ট্যুরে, মনে হচ্ছে মাটন করতেই হবে। দেখেছো, দেখা সাক্ষাৎ নেই, হুট করে বেরিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি দেখো, বেশিরভাগ অ্যাক্সিডেন্ট মানুষের ওই ন্যূনতম সিভিক সেন্স, ট্রাফিক সেন্স এগুলো না থাকার জন্য হয়। এরা কি মনে করে একদিকটা তাকাবে, আর একদিকে তাকাবেই না, যেদিকে গাড়ি আসছে ওদিকে তাকাবেই না। তাহলে কি দায়িত্ব এবারে যে গাড়ি চালাচ্ছে তার, সে বুঝে নেবে, গাড়ি থামলো থামলো, না থামলো না থামলো। কিন্তু ওই মানুষটাকে বাঁচাতে গিয়ে গাড়িওয়ালার যে কি হতে পারে, সে কোন দিকে ঘোরাবে, কি করবে, বা অন্য গাড়ির সাথে তার কি হবে, সেগুলো এরা ভাবে না, জাস্ট কেয়ারলেস। হর্নে হাত দিয়ে রেখেছে বন্ধুরা, হর্ন বেশি বাজুক, কারণ এসব জায়গাতে বাজাতেই হয়। আর কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু দেশ আছে যেখানে হর্ন ইউজ করতে হয় না। নেপালে গিয়েছিলাম, ওখানে হর্ন মিনিমাম খুব আর্জেন্ট না হলে বাজাতেই হয় না। আর থাইল্যান্ড এসব জায়গাতে তো হর্ন বাজানোটাকে ডিসরেসপেক্ট বলা হয়। সবাই নিজের দিকটা যদি ঠিক মতো মেনটেন করে চলে তাহলে অ্যাক্সিডেন্ট হবে কেন? আর আমাদের এখানে সিস্টেম কি বলো তো, তোমাকে রাস্তায় বেরোনোর সময় ধরে নিতে হবে যে তুমি হচ্ছে চোখ খুলে রেখেছো, বাকি সবাই চোখ বন্ধ করে চালাচ্ছে। দেখো কীরকম হাইওয়ের উপরে দুলতে দুলতে বাইক নিয়ে যাচ্ছে, কি বলবে এদের। বাকি রাস্তার সিনিক ভিউ কিন্তু দারুণ, দারুণ রাস্তাটা। এইরকমই ঘাট সেকশন আসবে বন্ধুরা, তখন দেখতে আরো সুন্দর লাগবে। দেখো এবারে কিন্তু আমি বারবার ক্যামেরার সামনের দিকেই রাখছি, মাঝে মধ্যে একটু নিজেরও তো এক্সপ্রেশনটা তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করে, তবে তো তোমরা বুঝতে পারবে যে হাউ মাচ হ্যাপি আই এম। এই দুঃখ কষ্টের দুনিয়ায় হ্যাপিনেস শেয়ার করাটাও একটু উচিত। দেখেছি অন্যের হাসি, অন্যের খুশিতে অনেক সময় আমাদের মুখে হাসি ফুটে ওঠে, কিছুক্ষণের জন্য হলেও মাইন্ডটা অন্যদিকে ডাইভার্ট হয়, স্ট্রেস রিলিফ করে। চলো একটু এগিয়ে গিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো, অনেক লম্বা ব্লগ হয়ে যাবে, তোমরাও বোর হয়ে যাবে না হলে। বন্ধুরা একটু আগে দেখলাম বাংড়িপুশির, ওই দেখো সামনেও দেখাচ্ছে বাংড়িপুশি সোজা। জানি না গুগল ম্যাপ কেন বারবার ইউটার্ন দেখাচ্ছিল। অনেক সময় গুগল ম্যাপে ভরসা করে বিপদে পড়তে হয়, আর কিছু না। এখানে রাস্তাটা খুব খারাপ বন্ধুরা। ভালো রাস্তায় আবার উঠলাম, টোল গেট আসছে 500 মিটারের মধ্যে। এই ছিল রাস্তার কন্ডিশন। এক 1.5 কিলোমিটার মতো পুরো খানাখন্দ ছিল, মাঝে রাস্তাটায় কাজ হচ্ছে হয়তো আর কি। দেখো গুগল এখনো ইউটার্ন বলে যাচ্ছে, আমাকে কোথায় নিয়ে যেতে চাই কে জানে। এবার বলো গুগলের ভরসায় তুমি একা একা এলে কি করবে? রোড তো আছে, রোড তো নিয়ে যাবে, ও কোথাও শর্টকাট রুট দেখাচ্ছে আর কি। একবার হাতিবাড়ির ভিতর দিয়ে দেখাচ্ছিল, টোল বাঁচাবে আর কি, টোল বাঁচিয়ে শর্ট রুট দিয়ে নিয়ে যাবে আমাদের গুগল। আমাদের প্রথম টোল গেট। ফার্স্ট টোল কেটে নিল। এদিকে কিন্তু বৃষ্টি হয়েছে মনে হচ্ছে, আমরা তাহলে বৃষ্টি পাবো, ভালোই লাগবে। মনসুন ড্রাইভে এসেছি, বৃষ্টি না হলে মনটা কেমন কেমন লাগবে না? ₹95। ওকে, দেখো দূরে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? দারুণ দারুণ। আরে ভাই গুগল তুই চুপ করে যা, আমাদের শর্ট রুট দরকার নেই রে ভাই, আমরা লং রুটেই যাব।
শর্ট রুট করছি না। দেখো লেফট নিতে বলছে, এদিকে কোন গায়ে ঢুকতে বলছে কে জানে। কোনো মানে হয়? এদিকে বোর্ড দেখাচ্ছে বাঙালি পুষি সোজা। সামনে পাহাড় দেখতে পাচ্ছ বন্ধুরা, উফ, পাহাড় দেখলেই মনটা ভালো হয়ে যায়। উফ, কি দারুণ, কি দারুণ। অসম্ভব সুন্দর। এদিকে চারিদিকে সবুজ আর সবুজ, এদিকে চাষবাস হচ্ছে আর এপাশে গাছপালা, বাঁদিকে ধান জমি, আর সামনে মেঘটা দেখো, পুরো ছবির মতো লাগছে। খালি ইউটার্ন আর ইউটার্ন। কি অদ্ভুত সুন্দর মেঘটা, খালি দেখো বন্ধুরা। কেমন লাগছে জার্নিটা? দারুণ লাগছে তাই না? খুব এনজয় করছি, কিন্তু আশা করি তোমরাও আমার সাথে এনজয় করছো। আর যদি বৃষ্টি পেয়ে যায় তাহলে তো আর কথাই হয় না, অসম্ভব সুন্দর হয়ে যাবে। ওখানে পৌঁছে আমরা লাঞ্চ ফাঞ্চ করে বেরিয়ে পড়বো লোকাল সাইট সিইং করতে। সেখানে কিছুটা জঙ্গলের মধ্যে রাস্তা আছে যেখানে আমরা অফ রোডিং করবো। সেখানে যদি বৃষ্টি পেয়ে যায় তাহলে তো মজাই মজা। চলো, শুধু রাস্তা দেখো, কি অদ্ভুত সুন্দর, কি অদ্ভুত সুন্দর। সত্যি ড্রাইভটা এতটা সিনিক হবে না? এইসব জায়গাগুলোতে ড্রোন শট নিলে খুব ভালো হতো। দুটো গাড়ি এগিয়ে গেছে, আবার পাহাড় উঁকি মারছে, দেখো বন্ধুরা। ভাই ইউটার্ন নিয়ে যাবো কোথায় আমি? শুধু ইউটার্ন ইউটার্ন। খালি সবুজ আর সবুজ, কি সুন্দর সবুজ লাগছে। এইগুলো কিন্তু খুব বাজে, এই দেখেছো রাস্তায় মাটি পড়ে আছে। এইগুলো ট্রাক্টরে করে জমি থেকে ওঠার সময় নিয়ে রোডের উপরে ফেলেছে। এগুলো টায়ারে চিটে যাবে, দিয়ে ধর 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 আওয়াজ করতে থাকবে। অনেক ক্ষেত্রে এগুলো যখন গাড়ি খুব হাই স্পিডে থাকে তখন এইসব এগুলোর উপরে পড়ে গেলে তখন কিন্তু যদি কখনো ইমার্জেন্সি ব্রেক মারতে হয় সামনে হুট করে, ব্রেক কিন্তু লাগতে চাইবে না, গাড়ি স্কিড করে যাবে। অ্যাকচুয়ালি ট্রাক্টরকে হাইওয়ের উপরে ব্যান করা উচিত। ট্রাক্টর কিন্তু হাইওয়ের জন্য নয়, কিন্তু এখন বেসিক্যালি ট্রাক্টর অল কমার্শিয়াল পারপাসে ইউজ হচ্ছে। পুলিশ অল্প বিস্তর পয়সা খেয়ে ছেড়ে দিচ্ছে কোনো রকম চেকিং না করে। দারুণ রাস্তা আসছে বন্ধুরা, দেখার মতো। ব্লগটা অনেক বড় হবে, হোক, কি করা যাবে। এই দেখো, দেখেছো? সামনে পাহাড় দেখা যাচ্ছে, ঘাট সেকশন চলে আসলাম মনে হচ্ছে। দেখো দেখো সামনে পাহাড়টা দেখো। বন্ধুরা রাস্তাটা এতই সুন্দর যে কোথায় ভিডিও করব আর কোথায় করব না খুঁজে পাচ্ছি না। আবার ভিডিও অন করলাম, জানি অনেক বড় হচ্ছে, অনেক বড় হয়ে যাবে, কিন্তু দেখো পরে যদি পারা যায় কাটাকাটি করব। বন্ধুরা দারুণ দারুণ, অসম্ভব সুন্দর। দারুণ লাগছে, পাহাড় দেখলেই মনটা কেমন আনন্দে ভরে ওঠে। বন্ধুরা পাহাড়টা দেখো, পাহাড়টা
the next right. এখান থেকে আমরা ইউটার্ন নিলাম। খয়েরি রিসর্ট পৌঁছে গেছি। এই যে বাঁদিকে খয়েরি রিসর্ট। কি সুন্দর সবুজ দেখো বন্ধুরা। এখন খয়েরি রিসর্টে পৌঁছে গেছি। ওখানে জাস্ট চেক ইন করা হলো, এরপরে যে যার রুম ডিভাইড হয়ে যাওয়ার পর আমি আর অনিন্দা রুমে যাব। এখানে 3টে রুম আছে। এখানে প্রজয়দা আর অর্পণদা নীলিমেশদা থাকছে। ওই বিল্ডিংয়ে 3টে রুম আছে, ওখানে অর্পণ থাকছে আর রঞ্জিতদা 2টো রুম নিয়েছে। আর এই বিল্ডিংয়ে আমাদের 2টো রুম, অনিন্দদা আর আমার। প্রপার্টিটা খুব সুন্দর, আমরা গাড়ি ওখানে পার্ক করেছি। এখানে দুটোই প্রপার্টি আছে, একটা ওই শিমলিপাল রিসর্ট আর একটা খয়েরি রিসর্ট। হ্যাঁ আছে এখানে খয়েরি রিসর্ট, তার মধ্যে রিভিউ ভালো এটারই, আর কোনো অপশান নেই। তো এই যে আমাদের গাড়িগুলো সব এটা এগুলো। এখান থেকে খাওয়া দাওয়া করে স্নান টান করে ফ্রেশ হয়ে আমরা লোকাল কয়েকটা জায়গা ঘুরে দেখব। সামনেই পাহাড়টা দেখে মন খুব আনচান করছে, ছুটে যায় পাহাড়ের দিকে। তো যাব, যদি আজকের যে প্রোগ্রাম আছে তার মধ্যে হয় তাহলে ফেরার পথে অবশ্যই পাহাড়ের দিকে যাব। পাহাড়টা দেখেই মনটায় আলাদা, মানে কি বলবো, ফুর্তি চলে এলো। বাকি হিউমিডিটি প্রচুর, মেঘ করে রেখেছে, জানি না বৃষ্টি হবে কিনা। হলে তো খুব ভালো, মনসুন ড্রাইভে এসেছি, বৃষ্টি না হলে কি আর ভালো লাগে। আজকে একটু অফ রোডিংও আছে, একটু জঙ্গলের মধ্যে দিয়ে একটা ঝর্ণায় যাব। রুমটা দারুণ পেয়েছি, ভালো লাগছে। এখান থেকে ভিউটা দারুণ, ভিউটা কিন্তু এখান থেকে মারাত্মক, ভালো লাগছে, দারুণ লাগছে। রাতে আড্ডাটা জমে যাবে আর সকালটাও দারুণ কাটবে। তো চলো এখন ফোনটা একটু চার্জ দিয়ে নিই। অনেক ভিডিও করেছি, যার জন্য চার্জ অনেকটা ড্রেন হয়ে গেছে। ওই বিল্ডিংটাতে ওখানে আমাদের 3টে রুম আছে, ওখানে 3টে ফ্যামিলি আছে। এই বিল্ডিংটাতে 3টে ফ্যামিলি আছে, আর এখানে আমি আর অনিন্দদা পাশাপাশি। ঠিক আছে, রুম কিন্তু খারাপ নয়, খারাপ বলা যাবে না, ঠিক আছে। এখানে আর অ্যাভেলেবেল নেই না, আর কি করা যাবে। ছোটো, যদিও ছোটো রুম, বাট ঠিক আছে। এখানে 5 স্টারের ফ্যাসিলিটি নেই, কি করব, যা আছে তাই নিয়ে খুশি হয়ে যেতে হবে। তো চলো এখন একটু ফ্রেশ হয়ে নিই, চার্জ দিয়ে নিই। এই হচ্ছে ওয়াশরুম, খারাপ নয়, কাজ চলে যাবে। আবার আসছি লাঞ্চের সময় সবাইকে নিয়ে, ততক্ষণ একটু রেস্ট নিয়ে নিই, ফ্রেশ হয়ে নিই, স্নান ফান করে নিই। স্নান করা হয়নি, তারপর তোমাদের সাথে কথা হবে। বাই। স্নান টান করে আমরা রেডি, এরপরে যাচ্ছি, এদেরই রেস্টুরেন্ট রয়েছে ওখানে লাঞ্চের জন্য। লাঞ্চ টাঞ্চ করে তারপরে আবার বেরিয়ে পড়বো। ওই দিক থেকে আমরা আসছিলাম, এইদিকে দেখো পাহাড়, এদিকটায় আমরা যাব। দেখি আজকে যদি হয় আজকেই যাব, নাহলে কালকে তো আছেই ওদিকে যাওয়ার। ওখানে মন্দির আছে, জুয়ারসিনী মাতার মন্দির আছে, সেই মন্দিরে যাব। এই হচ্ছে খয়েরি রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। এই যে হচ্ছে রেস্টুরেন্ট, এখানে আমাদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত আছে। এইটা দিয়ে আমরা গাড়ি ঢুকিয়েছি ভেতরে। জায়গাটা বিভৎস সুন্দর। দুঃখ একটাই, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টিটা দরকার ছিল। মাটি ভেজা ভেজা মনে হচ্ছে, আগে বৃষ্টি হয়েছে, জানি না আজকে পাবো কি না। তো চলো দেখি, যদি পাই তাহলে তো উপরই পাও না। আর এখন যেটা আছে খাওয়ার পরে, সেটা জঙ্গল ড্রাইভ আছে। চলো দেখা যাক কেমন জায়গাটা, দেখে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। ভিডিও আজকে অনেক বেশি হচ্ছে, অনেক বড় হয়ে যাবে ব্লগ, তবু মিস করার মতো একটুকুও নয়। এইখানে আমরা সবাই লাঞ্চে বসেছি, আমাদের গ্রুপের সবাই রয়েছে এখানে। এখানে সবাই বসলে আমরা দুজন বসবো। ট্রেনটা আসেনি এখানে। এইগুলো আমাদের থালি, ফিশ থালি রয়েছে। সবাই মাছ খাচ্ছে, একজন ডিম আর পনির। মোটামুটি সবাই বসে পড়েছি। এই আমাদের নতুন ব্লগার মন দিয়ে খাবার খাচ্ছে।
এই সবাই বসার পর আমরা দুজন বসলাম। অ্যারেঞ্জমেন্ট সব ঠিকঠাক আছে, খাওয়া দাওয়া ভালোই হচ্ছে। এখানে সবাই রয়েছে আমাদের গ্রুপের, দেখা। চলো খাওয়া দাওয়া করে আবার কথা হবে, টাটা। আস্তে আস্তে খাওয়া দেওয়া হবে, আরও লজ্জা করবে না কেউ। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের, ভালোই ছিল খাওয়ার দাওয়ার। আশা করি এবার রাতেরটাও ভালোই হবে। রাতে আমাদের চিকেন কষা আর ফ্রাইড রাইস রয়েছে মেনুতে, সাথে ঝাড়গ্রামের মিষ্টি নিয়ে এসেছি। জানি না সবার কেমন লাগবে, দেখা যাক, ফিডব্যাক রাত্রেবেলায় নেব। দেওয়ালটা কি সুন্দর দেখো, রুমে যাচ্ছ, প্রপার্টিটা খুব সুন্দর, আসতেই পারো, রেকমেন্ডেড। ধরো এখন বাজছে 3:28, খাওয়া দাওয়া করে আমরা বেরোলাম। এবারে গঙ্গাধারা ওয়াটারফলস যাচ্ছি, এখান থেকে 24 কিলোমিটার ডিস্টেন্সে, যেটা কিনা জঙ্গলের মধ্য দিয়ে। এনএইচ থেকে আমরা লেফট সাইডে নিয়ে নিলাম। 4:17 অ্যারাইভেল টাইম দেখাচ্ছে, এখন বাজছে 3:30, 24 কিলোমিটার ডিস্টেন্স। Right, then turn right onto the ramp to National Highway 49. এখান থেকে আবার রাইট সাইড বলছে। Turn right. NH 49 ধরে আমরা এগোচ্ছি এখন। এটা সার্ভিস রোড থেকে আমরা মেন রোডে উঠবো, অর্থাৎ যে রাস্তাটা দিয়ে আমরা এসছিলাম সোজা ওই রুটেই পড়ছে। The ramp to National Highway 49. এই পাহাড়ের কথাই তো বলছিলাম। Continue on National Highway 49 for 16 kilometers. এখন 16 কিলোমিটারের রাস্তা যেতে বলছে। দারুণ দারুণ, সামনে পাহাড় বন্ধুরা, পাহাড় দেখলেই মনটা কেমন কেমন করে। এই দেখো রাইট সাইডে আমাদের খয়েরি রিসর্ট, এই যে এখানে আমরা আছি। রিসর্টটা সত্যি খুব সুন্দর, রুমগুলো এভারেজ ওকে, তবু কয়েকটা রুম আমরা ভালো পেয়েছি, 1-2 রুম একটু এদিক ওদিক আছে, ঠিক আছে, ম্যানেজ করে নিতে হবে। এখানে অপশান বেশি নেই, কী করা যাবে। বাকি প্রপার্টিটা খুব সুন্দর, প্রপার্টিটা নিয়ে কোনো কথা হবে না, সেই জন্য আর কোনো কমপ্লেন নেই। সামনে দেখো মহাদেবের জল নিয়ে যাচ্ছে, শ্রাবণ মাস। বন্ধুরা ঘাট রোডে আমরা চলে এসেছি। দেখো রাস্তাটা, অনেক আগে এসেছিলাম এই জায়গাটা, তাই বেশ নস্টালজিক লাগছে। তবে সেটা রাতের বেলা ছিল, দারুণ লাগছে, দারুণ। এখানে কিন্তু একটা সময় প্রচুর বাঁদর বসে থাকতে দেখতাম, জানি না এখন আছে কিনা।
এই দেখো দেখো কত বাঁদর দেখো, বাবারে বাঁদরে ভর্তি। এখানে কোথাও একটা মন্দিরও রয়েছে। হ্যাঁ হয়তো টার্নিং এ হয়েছে মন্দিরটা। এই মন্দিরটা বলে খুব জাগ্রত নাকি। কিন্তু এখানটায় দাঁড়াবার জায়গা কোথায়? এখানে প্রবলেম এটাই, এই ট্রাকগুলো, ওভারলোডেড ট্রাকগুলো উঠতে পারে না, খুব স্লো স্লো যেতে থাকে আর রাস্তাটা সরু। তো বন্ধুরা কেমন লাগছে বলো আমাদের এই জার্নিটা? খুব সুন্দর এনজয় করছি। চলো এই ঘাট সেকশনটা এরকমই, আবার যেতে যেতে কিছু পেলে তোমাদের দেখাবো। এখানে শুধু ট্রাক রয়েছে আর কিছু নেই, দেখো আবার ট্রাক আসছে। তো এগুলোকে পেরোই, তারপরে তোমাদেরকে যখন জঙ্গল ট্রেলে ঢুকবো তখন তোমাদেরকে দেখাবো। বন্ধুরা ট্রাকের লাইন অনেকটা কাটিয়ে উঠেছি, এখনো 15 কিলোমিটার। রাস্তাটা প্রচুর সরু আর পুরো ঘাট সেকশন, গোল 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 করে উঠছে, মানে এত জিগজ্যাগ টার্ন যে ওভারটেক করার কোনো অপশানই নেই। ওভারটেক করতে গেলে উল্টো দিক থেকে মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আর এখানে রাস্তার উপরে বাঁদরগুলো কিরকম দেখো। সিনিক ভিউ কিন্তু দারুণ এই রাস্তাটা, কিন্তু এই যে গাছ কাটাকাটি চলছে, জানি না কতদিন থাকবে। সাইডের পুরো গাছগুলো কেটে দিচ্ছে। রাস্তা চওড়া হওয়াও দরকার, এই রাস্তাটা একদম সিঙ্গেল লেন রাস্তা, সরু রাস্তা, ঘাট সেকশন তো ট্রাক ফাক খারাপ হয়, জাম হয়, যার জন্য চওড়া হওয়াও দরকার আছে। কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে আমরা যদি 10টা গাছ কাটি তাহলে বদলে 20টা গাছ লাগানো উচিত, তবে পরিবেশে ভারসাম্য বজায় থাকবে। নাহলে আগামী দিনে ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ। বন্ধুরা আমি কন্টিনিউ মাইকেই কিন্তু রেকর্ড করছি, জানি না কেমন আসছে। তবে মাইকটা এবার ভাবছি গাড়ির ভিতরে যতক্ষণ থাকবো খুলে দেবো, কারণ গাড়ির ভিতরে মাইকের প্রয়োজন নেই, মাইকের প্রয়োজনটা বাইরেই বেশি। এই যে রাস্তার মাঝে গাড়ি দাঁড়িয়ে গেলে তখনই একটা লেন জাম হয়ে যাবে। রাস্তাঘাট ভালো না, এখানে প্রচুর গাড্ডা রয়েছে, দেখে শুনে চালাতে হবে। তবে সিনিক ভিউ দারুণ, ব্যাপারে কোনো ডাউট নেই। এরপর যতক্ষণ গাড়িতে রেকর্ড করব মাইক ছাড়াই রেকর্ড করছি, কারণ গাড়িতে মাইকের খুব একটা প্রয়োজন নেই বলে মনে হচ্ছে। যখন নামবো তখন মাইক ইউজ করব। বাপরে বন্ধুরা দেখো রাস্তার কন্ডিশন, আবার অফরোডিং শুরু।
তবে এদিকে মাটি ভেজা, বৃষ্টি তো হয়েছে, খালি আমরা যখন আসলাম তখনই হলো না। বৃষ্টিটা এখন দরকার ছিল। চলো এই রাস্তা আর কি দেখাবো, এখন এরকমই ভালো রাস্তা এলে তোমাদের দেখাচ্ছি। অনেকটাই আছে মনে হচ্ছে, প্রায় 2-3 কিলোমিটারের বেশি হবে এরকম রাস্তা রয়েছে। এখানে দেখানোর মতো কিছু নেই। বন্ধুরা, এক প্রস্থ খতরনাক অফরোডিং করে আবার ভালো রাস্তা পেয়েছি। আর এখনো 8.5 কিলোমিটার রাস্তা, 18 মিনিট দেখাচ্ছে। তো চলো যাওয়া যাক। জানি না এখন রাস্তা ভালো কিনা, তবে এখানটা বেশ দুর্ধর্ষ ছিল। কেমন লাগছে বন্ধুরা এই ককপিট ভিউটা? আর মেঘটা তো দুর্ধর্ষ করে রেখেছে, কিন্তু বৃষ্টি আমাদের কপালে নেই। মনে হচ্ছে বৃষ্টি একটু হলে ভালো লাগতো, কিন্তু বৃষ্টির কোনো দেখা সাক্ষাৎ নেই, আর হবে বলে মনে হচ্ছে না। জানি না ওয়াটারফলে জল পাবো কিনা। হোপ ফর দ্য বেস্ট, পাবো এই আশা নিয়ে এগোতে থাকি, তারপর দেখা যাক যাওয়া যাবে। এরপরে আমাদেরকে লেফট সাইডে নিতে হবে। রাস্তাঘাটের খতরনাক অবস্থা। Turn right. এটা একটা লোকালয়ের মতো দেখাচ্ছে। 6.5 কিলোমিটার এখন ভেতরে আমাদেরকে যেতে হবে। এরকম সরু গ্রামের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তায় প্রচুর ছাগল টাগল রয়েছে। ওয়েদার কি সুন্দর, পুরো অন্ধকার করে রেখেছে, কিন্তু বৃষ্টির দেখা নেই। বৃষ্টি হলে তো জমতো ব্যাপারটা, তাই না? মনসুন ড্রাইভ করছি কিন্তু বৃষ্টি পেলাম না, অথচ দুদিন ধরে কি ভয়ঙ্কর বৃষ্টি শুরু হলো, মনে হলো ভাসি টাসি দেবে। আর কিনা আজকের দিনটাতেই বৃষ্টি গায়েব। তো বন্ধুরা, এরকমই সরু রাস্তা, চলো যেতে যেতে আবার নতুন কিছু পেলে দেখাচ্ছি। এখন ড্রাইভ করি, বলা যায় না, একাধটা ছাগল যদি এখন গাড়িতে উঠে যায় তখন মুশকিল, তখন ছাগলের 14 গোষ্ঠীর ভরপাই করতে হবে। টাটা বন্ধুরা, এরকমই জঙ্গল আর সরু রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। এখনও 4.3 কিলোমিটার, 9 মিনিট টাইম দেখাচ্ছে। 5-7 মিনিট তো আসা হয়ে গেল এরকম রাস্তাতেই। ভালোই লাগছে এরকম রাস্তায় ড্রাইভ করতে। কলকাতার লোকজন বেশি এনজয় করবে, আমাদের দিকে তবু কিছু কিছু জায়গাতে এরকম জায়গা রয়েছে ঝাড়গ্রাম থেকে একটু আউটসাইডে, কিন্তু কলকাতার মানুষজন তো এইসব রাস্তা পায় না, ওদের ভালো লাগবে। In 300 meters, turn left. আবার একটা গ্রামের মধ্যে ঢুকলাম মনে হচ্ছে। লোকজন সব দেখছে, কত গাড়ি একসাথে কোথা থেকে এলো, পরপর পরপর সব লাইন দিয়ে গাড়িগুলো যাচ্ছে তো আমাদের। Take the next left. এবার মনে হচ্ছে জঙ্গল রাস্তা ঢুকবো।
পাহাড়, সামনে একটা পুকুর রয়েছে। এবার একদম পিওর গ্রামের রাস্তায় ঢুকে গেছি। চলো, যখন In 500 meters, turn right. ওই ঝর্ণার ট্রিক শুরু হবে বা ঝর্ণার রাস্তা শুরু হবে তখন তোমাদেরকে আবার ভিডিও করে দেখাবো। এদিকে দেখো চাষের জমি রয়েছে সব, খানিকটা বেলপাহাড়ির রাস্তার মতো লাগছে। তবে বর্ষায় কিন্তু এইসব আরো অনেক সবুজ সুন্দর হয়ে উঠেছে। চলো, এখন দেখানোর মতো আর বিশেষ কিছু এখানে নেই, আবার দেখানোর মতো কিছু পেলে তোমাদেরকে দেখাচ্ছি। রাস্তার সৌন্দর্য অসাধারণ, পুরো ডেন্স ফরেস্টের মধ্য দিয়ে এলাম, আর মাত্র 1 কিলোমিটার বাকি, 2 মিনিট দেখাচ্ছে। একটা গ্রামের মধ্যে এসে আবার ঢুকলাম। তো চলো দেখা যাক কেমন রাস্তাঘাট। এই না মুন্না না, মুরগিগুলো বড্ড খতরনাক। একটা মুরগি মারলে কিন্তু ওদের 14 পুরুষের দাম দিতে হবে, কারণ ওই মুরগির পরবর্তী বংশধরেরা যত বংশ বিস্তার করতো তার থেকে ওদের যা প্রফিট হতো সব তখন দিতে হবে। গ্রামের দিকে এসব ব্যাপার রয়েছে কিন্তু। যাক, এখানটা একটু চওড়া রাস্তা পেলাম। In 200 meters, turn left. ভয়ঙ্কর সুন্দর সুন্দর জায়গা, এইসব জায়গাগুলোতে দাঁড়িয়ে ছবি তুললে কিন্তু দারুণ হতো। Take the next left. আরে বাবা, এই মুশকিল, এখান দিয়ে লেফট নিতে বলছে। লেফটে জায়গা কোথায় গাড়ি নিয়ে যাওয়ার? In 300 meters, turn left. চলো বন্ধুরা, দেখা যাক কি করি, এরপরে তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে হয়তো হেঁটে যেতে হবে গাড়ি রেখে। এখানে নেমে সব দারুণ দারুণ দারুণ। ওইদিকে রয়েছে রাস্তা, তো আগে অনিন্দা গিয়ে দেখবে কেমন কি কন্ডিশন। ওর ছোটো গাড়ি আছে, চলে যাবে আরামসে, তারপরে আমরা ট্রাই মারবো আর কি। চলো দেখি কেমন রাস্তা হচ্ছে, দেখাচ্ছি তোমাদেরকে। বন্ধুরা, অনিন্দা তো আগে এগিয়ে চলে গেছে, নেটওয়ার্ক তো নেই যে ফোন করে জানবো। একজনকে লোকালকে জিজ্ঞেস করলাম, বললো কাদো আছি, গাড়ি যাবে কিন্তু কাদো আছি, মানে কাদা আছে। তো দেখা যাক কি আছে। গাড়ি যাওয়ার ভিডিও দেখেছি, অতএব গাড়ি যাওয়ার রাস্তা তো আছে। একজন লোকালকে জিজ্ঞেস, হ্যাঁ লোকালকে জিজ্ঞেস করলাম, বললো কাদো আছি, গাড়ি যায় কিন্তু কাদো আছি। আচ্ছা হ্যাঁ চলো। তো চলো এগোনো যাক। এটাই আমাদের অফরোডিং হচ্ছে। সিনিক ভিউ নিয়ে কোনো প্রশ্ন নেই, ভালো সবার লাগছে, দারুণ লাগছে। বন্ধুরা রাস্তা দেখছো, রাস্তা মুশকিল। এই বেড়া ফেড়া রাস্তার উপরে উল্টে আছে।
কাদো তো আছি, ভয়ঙ্কর কাদো আছি। You have arrived. ইউ হ্যাভ অ্যারাইভড বলছে, কোথায় পৌঁছালাম রে বাবা। গাড়ি ফাড়ি বেরোবে তো এখান থেকে, তো টেনশন লাগছে এবারে রীতিমতো। ঠিক আছে, এটাই অ্যাডভেঞ্চার। চলো দেখা যাক, কিন্তু এখানে ওয়াটারফল কোথায় আছে? তো বন্ধুরা দেখি আগে কি আছে না আছে, তারপর তোমাদের দেখাচ্ছি। ভয়ঙ্কর রাস্তায় যাচ্ছি, রাস্তা তো নেই, পুরো কাদা আর স্ল্যাশ। অফরোডিং এর লেভেল আলটিমেট হচ্ছে। মোটামুটি এখন 4:45 বাজতে যাচ্ছে, দাঙ্গাবাড়ি ওয়াটারফলসে পৌঁছেছি। তোমরা আওয়াজ পাচ্ছ কি না জানি না, গাড়ির টায়ারের অবস্থা দেখো, প্রত্যেকটা গাড়ির চাকা প্লাস্টার হয়ে গেছে, বাকিগুলো ওই আগের দিকে রেখে দিয়েছে। এই জায়গাটা খুব খতরনাক, এখানটায় কোনো গ্রিপই নেই। যাই হোক, কোনো সমস্যা হয়নি। অ্যাডভেঞ্চার দরকার একটু আমাদের ট্রিপে, সেটা পেয়ে হ্যাঁ সেই ভরপুর এটা হয়ে গেছে। ঠিক আছে, ভালো লাগছে, কোনো অসুবিধা নেই। চলো এখন আমরা ওয়াটারফলের দিকে যাই। এরকম একটা সিচুয়েশনে একটা সিনেমেটিক্স না নিলে হয়? অদ্ভুত সুন্দর জায়গাটা, আর সাথে ওই ওয়াটারফলের যে আওয়াজ আসছে ওটা তো আরও সুন্দর। ওইদিকে দেখো বাকিটা সব হেঁটে হেঁটে আসছে, গাড়ি ওদিকে ওরা রেখে দিয়েছে, সাহস করলো না আর আনার। প্রজয়দার হ্যারিয়ার ওখানে রয়েছে, বাকি দুটো গাড়ি পেছনে রয়ে গেছে, আর আমাদের তিনটা এখানে আগে এসছি। অসুবিধা কিছু হয়নি, আমরা সুন্দরভাবে এসছি। চলো এবার ওয়াটারফলের দিকে যাওয়া যাক। আস্তে আস্তে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আসুক। বন্ধুরা দেখো, এই হচ্ছে দাঙ্গাবাড়ি ওয়াটারফলস। বর্ষার সময়, তাই অবভিয়াসলি জল এখন ঘোলা, পরিষ্কার জল তো পাওয়ার কথা নয় বর্ষার টাইমে। এখন দারুণ লাগছে জায়গাটা, তবে হিউমিডিটি প্রচুর, ঘাম দিচ্ছে, গরম রয়েছে। সিনেম্যাটিক্স তো নিতেই হয়। এই যে প্রজয়দা ওখানে, এই যে নতুন নতুন ব্লগার। কি দারুণ না জায়গাটা, দারুণ সুন্দর, দারুণ দারুণ। কেমন লাগছে বন্ধুরা? জায়গাটার নাম মনে রাখো, দাঙ্গাবাড়ি ওয়াটারফলস। ওইখানটায় দেখো জলটা শান্ত, ওই পাশ থেকে জলটা যখন আসছে এই পাশে তখন পড়ছে নামছে। বন্ধুরা
দেখো কি সুন্দর না, অদ্ভুত সুন্দর লাগছে। আইফোনে 4x জুম করে নিচ্ছি, এটা আরও সামনে যাওয়া যাবে। দেখি একটু নিচে যাওয়ার চেষ্টা করছি, তারপর তোমাদেরকে আবার সামনে থেকে দেখাচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা দেখো, ওই আমাদের সবাই, আর এখানে বাহ, ভিডিওতে কিন্তু আসছে, দারুণ দারুণ, ফাটাফাটি লাগছে। আমরা এই ওয়াটারফল থেকে এখন বেরিয়ে যাচ্ছি। ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিটা আগে হলে আরও ভালো লাগতো, কিন্তু গাড়ি যে জায়গায় রাখা আছে ওখানে ব্যাক করা খুব চাপ, পুরো স্লাস, কোনো গ্রিপ নেই, আর টায়ারে পুরো কাদা মেখে গেছে, তো তাই গ্রিপ পাওয়ার তো আর প্রশ্নই ওঠে না। চলো এখন গাড়ি ঘোরানোটা বড় টাস্ক, গাড়ি ঘুরিয়ে নিয়ে তারপরে এখন ওই যে কালভার্টটা ছিল ওই কালভার্টের সামনে দাঁড়িয়ে ছবি টবি নেব। বাকি এখানটা আসা সার্থক, দারুণ এক্সপিরিয়েন্স হলো। ঠিক আছে, গাড়ি ঘুরিয়ে আবার ওইখানে গিয়ে ছবি টবি তোলা হবে, ওর সাথে কথা হবে। কোথা থেকে বেরোলাম, পুরো পেছনের চাকা স্কিড করছে, কারণ পুরো কাদায় লেপ্টে গেছে, টায়ারে কোনো গ্রিপ নেই, আর জায়গাটা পুরো স্লাস, নরম, একদম ভ্যাদ ভ্যাদে। অসুবিধা কিছুই হয়নি, বেরিয়ে গেছি স্মুথলি, কোনো সমস্যাই হয়নি। এখান থেকে বেরিয়ে আবার ওই সামনে যে কালভার্ট আছে বললাম, ওখানে গিয়ে দাঁড়াবো, সব গাড়িগুলো লাইন আপ করে ছবি তোলা হবে, ভিডিও করা হবে। তো চলো, এই রাস্তাটা যতটা এসেছি এখন আর ভিডিও করে দেখাচ্ছি না, কারণ এটা তো তোমরা দেখেইছো, আর দেখার কিছু নেই। চলো এখান থেকে বেরিয়ে যাই। গাড়ির অবস্থা হচ্ছে পুরো স্কিড করে করে আসছে, পুরো পুরো স্কিড করে করে আসছে। অনিন্দা আসছে, খালি আমার গাড়িটারই ভিডিও হলো না। তো চলো এখান থেকে বেরিয়ে যাই এবারে। গাড়ির টায়ারের অবস্থা দেখো, অবস্থা খুব খতরনাক, পুরো কাদায় লেপ্টে গেছে। পুরো এই কালভার্টটার এখানে আমরা দাঁড়ালাম, দেখো এখানে সবকটা গাড়ির একসাথে ছবি, ভিডিও, ড্রোন শ্যুট নেওয়া হবে পর লাইন আপ দিয়ে। এটা আমার, অনিন্দদার, অর্পণের, এটা আরেক অর্পণদার, এটা প্রজয়দার, আর ওটা হচ্ছে আমাদের রঞ্জিতদার। এরপরে আমরা ড্রোন ভিউ দেখব সবকটা গাড়ির একসাথে। একদম একদম, তারপর গাড়ির সামনে সামনে দাঁড়িয়ে এই কোণা থেকে অ্যাঙ্গেল থেকে একটা ছবি ভিডিও অনেক কিছু হলো। এরপরে আমরা বেরিয়ে পড়লাম, ডেস্টিনেশন এখন হোটেল। 5:35 বাজে। ড্রাইভটা কিন্তু মন্দ হলো না, ছোটোখাটোর মধ্যে কিন্তু বেশ ভালো হলো, সবাই খুব এনজয় করছে, এটাই ভালো লাগছে। বাকি গাড়ি যে কাদা হয়েছে, সার্ভিস সেন্টার ছাড়া একে আর পরিষ্কার করতে পারবে না। চলো এখন আর একই রাস্তা দেখিয়ে তোমাদেরকে আর বোর করবো না, এই রাস্তা দিয়েই তো এসছি। একবারে হোটেলে গিয়ে তোমাদের সাথে কথা হবে, তার মাঝে যদি কিছু পাই, ওই মন্দিরটার ওখানে যদি দাঁড়াতে পারি, তখন তোমাদেরকে আবার ভিডিও করে দেখাবো। তবে এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ সিনিক এই জায়গাটা। এইখানটা একটু দেখো, আসার সময় করেছি মনে হয় এই অংশটা, তবু সৌন্দর্য দেখে আর রাখতে ইচ্ছে করছে না। অদ্ভুত সুন্দর এই জায়গাটা। বন্ধুরা দেখো, এই ঘাট সেকশন আমরা এখন ক্রস করছি, এই রাস্তা দিয়েই গেছি, তাই জন্য আর
দেখায়নি তোমাদেরকে পুরোটা, কারণ প্রচুর ট্রাকের ভিড় এই কারণেই ট্রাকগুলো এখানে খুব স্লো হয়ে যায়। আর ন্যারো রাস্তা তো, তাই একের পিছনে এক যাওয়া ছাড়ার কোনো উপায় থাকে না। এই এখানে মন্দিরটায় পৌঁছে গেছি, মন্দিরটার এখানে একটু দাঁড়াবো। মনে তো হচ্ছে মন্দিরটায় পৌঁছেছি, জানি না। এখানে দাঁড়ানোর জায়গা আছে কি? হ্যাঁ, এটাই তো মন্দিরটা। তো চলো মন্দিরটায় নেমে একটু প্রণাম করি, তারপরে এখান থেকে বেরোনো যাবে। এখানে কিন্তু প্রচুর হনুমান, খুব সাবধান, মোবাইল ফোবাইল কিন্তু ছাড়িয়ে নিয়ে চলে যাবে। এই সেই মায়ের মন্দির, ডুয়ার্সিনী মাতা বলে মনে হয়, না জানি না, নামটা শুনেছিলাম, তবে খুব জাগ্রত শুনেছি। প্রত্যেকটা গাড়ি এখানে দাঁড়িয়ে প্রণাম করে যায়। আর এমন জায়গাটায় রয়েছে এখানে দাঁড়ানোর কিন্তু খুব একটা স্কোপ নেই। আমাদের ওখানে যেমন গুপ্তমণি মায়ের মন্দির রয়েছে, এখানেও তেমনি এই মা খুব বিখ্যাত। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আমরা গাড়িগুলো এখানে দাঁড় করিয়েছি, আর এখানে প্রচুর বাঁদর রয়েছে। এইখান থেকে সবাই জল তুলে মনে হয় জার্নি শুরু করছে নাকি, না এখানেই জল ঢালছে। এই সেই মন্দির। চলো মাকে প্রণাম করে এখান থেকে বেরোবো। চলো বন্ধুরা, মাকে প্রণাম করে এখান থেকে বেরিয়ে যাই। টাটা। বন্ধুরা, মায়ের মন্দিরে দক্ষিণা দিয়ে প্রণাম করে বেরিয়ে পড়লাম। জায়গাটা ভীষণ সুন্দর, তবে এখানে প্রচুর হনুমানের উৎপাত। মোবাইল পার সাথে খাওয়ার পর থাকলে সাবধান। আর এখানটা প্রচুর ট্রাকগুলো খুব কষ্ট করে উঠছে, তাই ওদের সামনে অবস্টাকেল ক্রিয়েট না করে গাড়ি পার্ক করার চেষ্টা করবেন। বাকি সিনিক ভিউটা দুর্ধর্ষ সামনের। অসম্ভব সুন্দর। চলো, আর এখানে দেখানোর মতো কিছু নেই। এবার আমরা হোটেলের দিকে এগোই, তারপর সান্ধ্যকালীন আড্ডায় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। ফাইনালি বন্ধুরা, 6:45 বাজতে যাচ্ছে, রুমে ঢুকলাম। সন্ধ্যাবেলার অ্যাম্বিয়েন্সটাও দারুণ। এই প্রপার্টিটার খুব সুন্দর, জায়গাটা খুবই ভালো। রুম যদিও খুব খাস নয়, বারবার বলছি, আমাদের দুটো রুম, এই দুটো রুম যেটা উপরে রয়েছে ফার্স্ট ফ্লোরে, খুব খাস নয়। বাকি রুমগুলো মোটামুটি ভালোই পেয়েছি। তো রাতটুকু তো ঘুমাবো, সেই জন্য রুম নিয়ে বেশি মাথা ঘামাইনি। ঠিকই আছে, চলবে, কাজ নেই, মানে কাজ চলার মতো। ওকে ওকে, ওয়াশরুমও পরিষ্কার। চলো এখন একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আমাদের সন্ধ্যাবেলার আড্ডা বসবে, সেখানে গল্প টল্প হবে। তো চলো এখন টাটা। সারাদিনের জার্নির পর দারুণ কাটলো দিনটা, অনেক অ্যাক্টিভিটি হলো। এখন একটু আড্ডা চলবে, গল্প গুজব হবে, আমাদের গ্রুপ নিয়ে নানান আলোচনা হবে, সেগুলো তোমাদেরকে এক ঝলক দেখাবো। তারপর একদম ডিনারের টাইমে তোমাদের সাথে আবার দেখা হবে। কী কী রয়েছে ডিনারের মেনু তোমাদেরকে দেখাবো। এখানে পার্টি টাটি করার জায়গা রয়েছে। আমাদের ডিজে বক্স, এই অনিন্দা, ডিজে বক্সটা এনেছো? আনোনি? কোথায়, ভুলে গেছো? ঠিক আছে। ওইখানে আমাদের, এটা আমাদের না, এই তো এইখানে দিয়েছে। হ্যাঁ, চলে এসো। বেলার ভাইবটা কিরকম? এই বিল্ডিংটা বেশ সুন্দর, লাইট ফাইট রয়েছে। এটা সামনের একদম ফ্রন্টের বিল্ডিংটা। এটাতে অর্পণ রয়েছে, রঞ্জিতদা রয়েছে, আর রঞ্জিতদার গেস্টরা রয়েছে আর একটা রুমে। এটাও বেশ সাজানো গোছানো, ব্যালকনিটাও বেশ সুন্দর। আমাদের বসার জায়গা হয়েছে ওখানে। চলো, যখন বসবো আমরা দেখাবো। চেঞ্জ করলাম বন্ধুরা, ব্ল্যাক টি শার্ট পরেছি আর ট্রাউজার পরে নিয়েছি। আর কিটো নিয়ে এসেছি, কিন্তু গাড়িতে রয়েছে, আর বের করতে ইচ্ছে করছে না, তাই শুরু করেই কাজ চালাচ্ছে। গাড়ি রয়েছে তাদের জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট রয়েছে। দেখো, এখানে ইভি চার্জিং স্টেশন রয়েছে খয়েরি রিসোর্টে। এইরকম জায়গায় এটা একটা
আনএক্সপেক্টেড ব্যাপার স্যাপার। খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, অ্যাম্বিয়েন্স থাকে। পকোড়া দিতে এখনো 10 মিনিট টাইম লাগবে বন্ধুরা। কতক্ষণ চলো আমরা বসি সবাই এক জায়গায়, এখনো সবাই নেমে আসেনি। জায়গাটা কিন্তু অদ্ভুত সুন্দর, এখানে বসলাম। এই যে আমাদের চায়ে পে চর্চা শুরু হচ্ছে এখন। সবাই এখনো এসে পৌঁছয়নি, বাকিরা আসুক তারপরে চায়ের আড্ডা বসবে। এই আমাদের পকোড়া, চা হয়ে গেছে, আবার পকোড়া চলছে। বন্ধুরা বেশ সুন্দর একটা আড্ডা এবং সময় কাটলো। প্রায় 11:15 বাজছে, বারবার ওরা ডাকছে, রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে। তো আমরা এখন খাবার খেতে যাচ্ছি। কেমন লাগলো বলো? আরে ওইটাই বলছি, অ্যাডমিন হিসেবে ফিলিংসটা তোমার জানতে চাই। না আমার বেশ ভালো লাগলো, বেশ মানে মানুষজন যারা এসছে সত্যি খুব ভালো লাগলো, সত্যি ভালো লাগলো, বেশ খুব ভালো লাগলো সবাইকে। সবাই খুব ভালো বললো। এবারে বাকিটা তো পরে দেখা যাবে। গাড়িতে লাইট জ্বলছে। আমরা আর কজন বাকি আছি, অনেকের খাওয়া হয়ে গেছে, আমাদের গল্প আড্ডা চলছিল অনেকক্ষণ ধরে। বন্ধুরা এই হলো আমাদের রাতের ডিনার, ফ্রাইড রাইস, চিকেন কষা, সাথে মিষ্টি আর স্প্রাইট রয়েছে লাস্টে। এই কজন আমরা বাকি রয়েছি, খেতে বসেছি। এই খাওয়ার দাওয়ার কেমন লাগছে গো? ভালো ভালো খাবার, ভালো। না না অ্যাডমিনকে যায়, অ্যাডমিনের সাথে আরো কো অ্যাডমিনরা রয়েছে। তো চলো খেয়ে দিয়ে তারপর আবার কথা হবে। আজকের মতো শেষ খাওয়া দাওয়া, তারপর 11:15 বাজলো। জাস্ট এই রুমে ঢুকলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেক আড্ডা গল্প হলো, সবার থেকে অনেক ভালো গল্প শুনলাম, জমিয়ে একসাথে আড্ডা মারলাম। মনেই হলো না যে আমরা যারা এসছি কেউ কাউকে আগের থেকে চিনি না, জানি না। একটা আন্তরিকতা রয়েছে সবার মধ্যে, ভালো লাগলো। অনেক গল্প শুনলাম অনেকের কাছ থেকে, অনেক রোড ট্রিপ করেছে, তাদের এক্সপিরিয়েন্স কেমন কি শুনলাম। সবটাই খুব ভালো লাগলো, দিনটা খুব দারুণ কেটেছে। চলো আজকে এই পর্যন্তই। আর খাওয়া দাওয়া এখানকার খুব ভালো, আমি অবশ্যই রেকমেন্ড করবো। আশা করি বাকিদেরও রেকমেন্ডেশন তোমরা পাবে, সবাই ভালোই বলবে। কারণ সত্যিকারের এখানে পরিষেবা ভালো, খাওয়ার ভালো, সবই ভালো, নেগেটিভ রিমার্ক কিচ্ছু নেই। তো চলো টাটা, আজকের দিনটা এখানেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগটা অবশ্যই দেখো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। চলো টাটা।